गुड आफ्टरनून स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशे तुम्हारे आरो एक बार वेलकम। तो आज के टपिकटा स्पटिंग एरर्स बा एरर कारेक्शन। चलो स्क्रीनशटेर जोन्नो कयेक सेकेंड समय दिচ্ছি। क्लास शुरू करी दिছি सुशांत স্যার। तो टपिकटा एरर कारेक्शन जेटा बोललाम আপকামিং एसएससी যতগুলো एग्जाम আছে সেখানে কিন্তু 2 থেকে 3টি কোশ্চেন এররের উপর সেট হয়। চলো ক্লাস শুরু করি। কি বলেছে দেখো, মিস্টার বোস gave her an advice no error। চারটে ওয়ার্ড তোমাদের সুবিধার জন্য এবিসিডি করে লিখে দিয়েছি অপশনগুলো। তো মিস্টার বোস তাকে একটা উপদেশ দিয়েছিল, যারা বিগিনার্স তারা রুলসটা অবশ্যই লিখে নেবে, মডারেট বা অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট যারা আছে তাদের হয়তো রুলসটা লেখা আছে। যাই হোক শোনো, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল হিসাবে এ বা এন বসে না। আবার বলি, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল হিসাবে এ বা এন বসে না। এখন দা কিন্তু বসতে পারে, দি বা দা যাই বলো, কারণ দেখো তাহলে এখানে আনকাউন্টেবল নাউনটা অবশ্যই অ্যাডভাইস, তাহলে এই অ্যাডভাইসের আগে এ বা এন যাই বলি এটা বসবে না। আর্টিকেল হিসেবে দা বসতে পারে, দি বা দা, যদি ওই আনকাউন্টেবল নাউনটা নির্দিষ্ট করে বোঝায়। ধরো মিস্টার বোস আমাকে উপদেশটি দিয়েছিল, তাহলে তখন কিন্তু দা অ্যাডভাইস আসবে। ঠিক আছে, চলো এবার দেখো উচ্চারণ কোথায় দি হয় কোথায় দা হয় প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করে দিয়েছি। আমি যখন ক্লাসটা নিচ্ছি তখন দি বা দা এদিক ওদিক হতেই পারে, কারণ ক্লাসটা তো একটা সময়ের ব্যাপার আছে, এই কারণে ওটা কিছু মাইন্ড করবে না। ঠিক আছে, যাই হোক, তাহলে আমার এখানে সি পার্টে ভুল আছে, লজিক লিখে নিয়েছো। নাম্বার 2, ইন্ডিয়া হ্যাজ ওয়ান দ্য ম্যাচ। উচ্চারণটা কখনোই ওন হয় না। যে বা যারা এখনো বলে তারা ছোটবেলা থেকে ভুল শিখে এসেছে, উইন, ওয়ান, ওয়ান। বড় বড় ডিগ্রিওয়ালা ক্যান্ডিডেট আছে এখনো ওনই বলে, মানে বলে চলে, কারেকশন আর করতে পারে না, উচ্চারণটা হচ্ছে ওয়ান হয়। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া হ্যাজ ওয়ান দ্য ম্যাচ। ভালো করে এটারও লজিকটা বা রুলসটা লিখে নেবে যে কান্ট্রি হিসাবে বোঝালে বা দেশ হিসাবে বোঝালে তারপরে ভার্বটা সিঙ্গুলার নেবে, এবং টিম বা দল হিসাবে বোঝালে ভার্বটা কিন্তু প্লুরাল নেবে। ধরো ইন্ডিয়া 1983-তে বিশ্বকাপ জয়লাভ করেছিল এবং 1911-তে জয়লাভ করেছিল ধোনির নেতৃত্বে, তাহলে ওখানে কিন্তু টিম হিসাবে জয়লাভ করেছিল। ঠিক আছে, সে 1983 বলো কপিল দেবের নেতৃত্বে এবং 2011-তে ধোনির নেতৃত্বে। যাই হোক সেটা আলাদা প্রশ্ন। তাহলে লজিকটা কি বললাম, কান্ট্রি হিসাবে বোঝালে মানে দেশ হিসাবে বোঝালে ইন্ডিয়া ধরো, পাকিস্তান ধরো, হ্যাঁ যাই বলি না কেন, সে নেপাল ধরো ইত্যাদি, সেখানে কিন্তু তার ডান দিকে ভার্বটা সিঙ্গুলার নাম্বার হবে। আর যদি ওটা টিম হিসাবে বোঝায় ইন্ডিয়া, নেপাল ইত্যাদি, সেখানে কিন্তু ওটা ভার্বটা ডান দিকে প্লুরাল হবে। এখানে যেহেতু ম্যাচ বলা আছে, তাহলে কোনো টুর্নামেন্টের কথা বলছে, তাহলে এখানে ইন্ডিয়াটা টিম বোঝাচ্ছে, দল, তাহলে এখানে যেহেতু মানে ইন্ডিয়াটা টিম হিসাবে বোঝাচ্ছে, এখানে হ্যাজের পরিবর্তে আমার প্লুরাল কি হবে, হ্যাভ হবে। আশা করি লজিকটা লিখে নিয়েছো। নেক্সট দেখো, রিক্তা হ্যাজ রিসিভড মাচ গিফটস অন হার বার্থডে। হ্যাঁ, রিক্তা তার জন্মদিনে অসংখ্য উপহার পেয়েছে। প্রেজেন্ট পারফেক্টে লিখেছি, রিসিভ লিখলে হয়, গট লিখলে হয়, সেটা আলাদা ব্যাপার। এটারও লজিক লিখে নেবে যে কাউন্টেবল নাউন, অর্থাৎ যেই নাউনগুলো আমরা গণনা করতে পারি, ঠিক আছে, সেগুলোর আগে প্লুরাল নাম্বারের ভার্ব হয়। সেই কাউন্টেবল নাউনটা যদি অবশ্যই প্লুরাল বসে। এবার এখানে যদি গিফট থাকতো, হ্যাঁ, আমি সেখানে সিঙ্গুলার ধরতাম, অন্য প্রসঙ্গ। তাহলে লজিক হচ্ছে কাউন্টেবল নাউনের আগে অনেক বোঝাতে বা অসংখ্য বোঝাতে মাছ হবে না, মেনি হবে। তাহলে এখানে মাছের পরিবর্তে কি হবে, মেনি। তাহলে লজিক, অসংখ্য অর্থে যদি তার ডান দিকে কাউন্টেবল নাউন থাকে, এখানে মাছ হোক বা মেনি হোক ডান দিকে প্লুরাল নাউন হতেই হবে। তাহলে তুমি মনে রাখবে কাউন্টেবল নাউন, গিফটস উপহার 1 2 3 4 করে কাউন্ট করা যায়, তাহলে কাউন্টেবল নাউনের আগে অনেক অর্থে মেনি হবে, আর আনকাউন্টেবল নাউনের আগে অনেক অর্থে
মাছ হবে। এটা এখানে যদি কোনো লিকুইড কিছু বোঝাতো, মিল্ক, ওয়াটার, ঠিক আছে, টি, কফি ইত্যাদি, তাহলে অনেক অর্থে এখানে মাছই হতো। কিন্তু গিফটস এখানে কিন্তু কাউন্টেবল নাউন, এই জন্য অনেক অর্থে কি আসবে, মেনি আসবে। নেক্সট, এটা অনেকেই ওই আন্দাজে উত্তর গোজামিল দিয়ে বুঝিয়ে দেবে তোমাকে। চারটা, আই হ্যাভ গট 5000 রুপিস হোয়াইল গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার সময় আমি 5000 টাকা কি পেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট ইচ্ছা করে লিখেছি। তাহলে এখানে ভুলটা কোথায় ভালো করে বুঝবে। এই যে অনেকে বলে যে 100, 1000, লাখ, যাই বলি, এদের সাথে এস বসে আবার বসে না। কেন বসে বা কেন বসে না সেটা বুঝে নেবে। যদি রুপিজের আগে থাকে 100 বা 1000, হ্যাঁ, তার আগে অবশ্যই ডিজিট থাকবে, সেখানে কিন্তু এসটা বসবে না। কারণ এই রুপিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে, সরি, নাউন ফর্মে আছে। তাহলে নাউনের আগে কে আছে, 1000 বা 100, তাহলে নাউনকে যে বর্ণনা করে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না, মনে রাখবে যে অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হবে না। তাহলে রুপিসটা নাউন, নাউনকে বর্ণনা করছে 1000 বা 100, যাই বলি, তাহলে এরকম সিচুয়েশনে 100 বা 1000 এর সাথে এস হবে না, তাহলে এখানে এসটা হবে না। এখন প্রশ্নটা, তাহলে এখানে বি পার্টে ভুল, রুপিসের আগে। এখন প্রশ্নটা হচ্ছে 100 বা 1000 এর সাথে কখন এস বাই এস হবে, যখন এদের পাশে অফ থাকবে, তখন আর অ্যাডজেক্টিভ রইল না, তখন যখন অফ থাকবে। হান্ড্রেডস অফ পিপুল, থাউজেন্ডস অফ পিপুল, ঠিক আছে, ইত্যাদি এরকম। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তাহলে বি পার্টে ভুল আছে, আবার বুঝিয়ে নেই, এটা নাউন, নাউনকে বর্ণনা করে যে তাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কখনো এসএনপিএন মানে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার হয় না। আচ্ছা, ব্যাংকে খুব কাজে দেয় এটা, যে 5000 রুপিস, আমি এখানে এস লিখবো কি লিখবো না, ও লিখে দেয়, কাউন্টারে অত দেখে না, এখানে 5 বানান করা থাকে, 1000 এর সাথে এস দিলেই কি না দিলেই কি, জানো ইন ওয়ার্ডসে লিখতে হয় ব্যাংকে। যাই হোক, অন্য প্রসঙ্গ, একটু বিগিনার্সদের জন্য একটু খুলে মেলে বলছি। 5 নাম্বার, অমিতস অ্যান্ড সুমিতস ফাদার ইজ আ ডক্টর। অমিত এবং সুমিতের বাবা হলেন একজন ডাক্তার, ঠিক আছে। তাহলে অমিতের বাবা এবং সুমিতের বাবা একজনই, আলাদা প্রসঙ্গ। দেখো, অ্যান্ডের দুদিকে দুটো নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস চিহ্ন থাকে তখন দ্বিতীয়টায় হয়, প্রথমটায় হয় না। এখন অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস কেন আমরা লাগাই, কারণ ওই শব্দটার পজেসিভ করার জন্য, মানে ওই শব্দটার উপর অধিকার বোঝানোর জন্য, ঠিক আছে, এর বা অধিকার। তাহলে কি বললাম, অ্যান্ডের দুদিকে দুটো নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস থাকবে তখন প্রথমটাতে হবে না, দ্বিতীয়টাতে হবে। এবার বলবে কেন, কারণ পজেসিভ, তুমি যখন মানেটা করছো তখন পজেসিভ করছে দ্বিতীয়টার মানে, রাম এবং শ্যামের বাবা। তাহলে এখানে অমিত এবং সুমিতের বাবা, তাহলে পজেসিভ বোঝাচ্ছে এইটা, এই জন্য এইটা থাকবে আর এইটা হবে না, ঠিক আছে। তাহলে এই পাঠে আমার ভুল আছে। নাম্বার 6, ইকোনমিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। ইকোনমিক্স হলো আমার প্রিয় বিষয়। এখন তুমি বলবে ইকোনমিক্স এস লাগানো আছে, তাহলে আর তো ঠিকই আছে, বুঝে নেবে। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ঠিক আছে, ফিজিক্স, এগুলো যদি আমার সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসে, মানে সাবজেক্ট মানে কর্তা নয়, পড়ার বিষয়, এরকম আর কি, বিষয়টা বোঝো, পড়ার বিষয়, সেই অর্থে সাবজেক্ট, তখন কিন্তু এদের পর ভার্বটা সিঙ্গুলার নাম্বার হবে। দেখো এখানে ইকোনমিক্স একটা পড়ার বিষয় হিসাবে বোঝাচ্ছে, তাই না। তাহলে এখানে কিন্তু আর এর পরিবর্তে কি হবে, ইজ হবে, আর এর পরিবর্তে ইজ। এখন লাখ টাকার প্রশ্ন যে ইকোনমিক্স এর পর আরো হতে পারে প্লুরাল, কখন হবে, যখন এই সমস্ত শব্দের আগে একটা পজেসিভ ওয়ার্ড থাকবে, মাই, হিজ, হার ইত্যাদি। তাহলে এগুলোর আগে যদি ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স আরো আছে, এগুলোর আগে যদি কোনো পজেসিভ ওয়ার্ড থাকে তখন কিন্তু এগুলো প্লুরাল হিসাবে কাজ করবে, ভার্বটাও প্লুরাল হবে। আর এটা যদি কোনো পড়ার বিষয় হিসাবে কাজ করে তখন ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। 7 নম্বর, মিস্টার ভাট হ্যাজ গ্যাদার্ড মেনি ইনফরমেশন
ফ্রম দ্য পুলিশ। মিস্টার ভাট, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, পুলিশের থেকে অসংখ্য তথ্য সংগ্রহ করেছেন। একটু আগে বুঝেছিলাম, কি বলেছিলাম তোমাদের বুঝিয়েছিলাম, দেখো কাউন্টেবল নাউনের আগে প্রচুর বা অনেক অর্থে মেনি হয়, আর আনকাউন্টেবল নাউনের আগে প্রচুর বা অনেক অর্থে মাছ হবে। তাহলে আমরা 3 নম্বরের উল্টোটা 7 নম্বর, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে অনেক বা প্রচুর অর্থে মেনি হবে না, কি হবে, মাছ হবে, মাছ। 7টা ইম্পর্টেন্ট এরর্স, এখানে মাছ লিখে দিলাম, মাছ, আর এখানে ইস্যু মেনি। তাহলে কাউন্টেবল নাউনের আগে মেনি, আনকাউন্টেবল নাউনের আগে মাছ। তো সকলের কাছে দেখো সাবস্ক্রাইব অবশ্যই, আশা করি প্রতিদিন ভিডিও ক্লাস দিচ্ছি ইউটিউবে এবং ফেসবুক, অবশ্যই ফলো করবে। সেখানে মূলত প্র্যাকটিস এবং মুখস্থ পাঠ দেওয়া হয়। ক্লাস শেষ করছি, হ্যাভ এ গুড নাইট।